নিজের কালচারের মধ্যে জিনিসটাকে ইন্টিগ্রেট করতে হবে। আর একটা ইন্ডাস্ট্রিতে ধরো কমার্শিয়াল ছবি হচ্ছে 100টা রিমেক কোনোদিনও কোনো ইন্ডাস্ট্রি বানায়নি। মানে ধরো তামিলে যদি রিমেকও হতো কিছু তেলেগু ছবি, সেটা ধরো 10%, 20%, বাকি 80% মৌলিক গল্পও হচ্ছে। আমাদের এখানে তখন ধরো বছরে যদি 20টা কমার্শিয়াল ছবি আছে, 20টার 20টাই রিমেক হচ্ছে। অঙ্কুশের সব ছবি রিমেক, জিতের সব ছবি রিমেক, দেবের সব ছবি রিমেক। কোনটা অরিজিনাল হয়েছে তুমি আমাকে বলো? একটা অরিজিনাল হতো না তো। তুমি রিমেক করো, 2টো রিমেক করলে, 4টে রিমেক করলে, 6টা অরিজিনাল করো, পরে হয়নি বলতে পারবে না কেউ যে আমাদের হ্যাঁ আমরা রিমেকও করেছি, অরিজিনালও করেছি। অরিজিনাল হয়নি, অরিজিনাল কমার্শিয়াল ছবি হয়নি তখন। তাই জন্যই এটা হয়েছে। কেউ প্র্যাকটিসই তো করেনি, প্র্যাকটিস করতে হবে তো। একদমই। আর তোমার কি মনে হয় বাংলা কমার্শিয়াল ইন্ডাস্ট্রিকে আবার বাঁচিয়ে তুলতে গেলে কি করতে হবে এখন? বাংলা কমার্শিয়াল সিনেমা রিভাইভ হবে না ওইভাবে, বুঝতে পারলে তো। আর আমাদের মানে কি বলতো, আমাদের টার্গেটটা হওয়া উচিত যে আমরা মৌলিক ছবি বানাবো, ঠিক আছে। মানে দেখো, এই যে কমার্শিয়ালের ডেফিনেশনটা, আমাদের এখানে প্রবলেমটা কি হচ্ছে বলতো, আমাদের এখানে যখনই একটা বড় ছবি হতে যাচ্ছে সেই ছবিটা মার খাচ্ছে কেন? কারণ আমরা কি হচ্ছে, আমরা রেফারেন্স দেখে করছি যে বম্বে কিরকম ছবি করেছে, বম্বেতে যেটা চলেছে আমাদের কমার্শিয়ালটা অনেকটা ওই প্যালেটের হবে। বা ধরো আমাদের সাউথে কোনটা চলেছে, তামিলে কোনটা ব্লকবাস্টার হয়েছে, তেলেগুতে কোনটা চলেছে, চলো আমি ওই ধরনের একটা কিছু করব। তেলেগুর ছবিটা কমার্শিয়াল ছবির মানে ডেফিনেশন নয়, বলিউডের ছবিটা কমার্শিয়াল ছবি ডেফিনেশন নয়। তোমাকে নিজের একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করতে হবে। তুমি একটা তো ইন্ডিভিজুয়াল, তোমার একটা নিজস্ব জীবনযাত্রা আছে, তুমি একরকম, আমি একরকম, আমরা দুজন তো আলাদা। দুজনেই আমরা সিনেমা ভালোবাসি, দুজনে আমরা সিনেমা নিয়ে, তুমি ফেসবুক পেজ চালাচ্ছ, আমি ইউটিউব চালাচ্ছি, ঠিক আছে। কিন্তু তোমার একটা নিজস্ব ওয়ে আছে, আমার একটা নিজস্ব ওয়ে আছে। আমাদের নিজস্ব ওয়েটাই হচ্ছে বেস্ট ওয়ে। সেই আমাদের নিজের মৌলিক জিনিসটা খুঁজে বার করতে হবে। আজকে তুমি যদি দেখো, এই যে একটা ছবি আসছে পুজোর সময় আসছে, বহুরূপী, বহুরূপী কিন্তু একটা কমার্শিয়াল ছবি, কিন্তু তুমি দেখো টিজার দেখো, বলতে পারবে ওটা একটা গ্রাম বাংলার কালচারটাকে তুলে ধরা হয়েছে। কিন্তু এক্স্যাক্টলি যে বাংলার কালচারটা তুলে ধরছে, ওটা কিন্তু কোনো সাউথের ছবি দেখে বানানো ছবি নয়। ওটা কি একদম পুরো একটা একে তুলে ধরছে যে আমাদের রুটেড জিনিসপত্র বলছে। আমাদের কমার্শিয়াল ছবির মধ্যে মার দাঙ্গা সবকিছু থাকুক, প্যালেট ওরকমই হোক, কিন্তু তার মধ্যে আমাদের গল্প হতে হবে, আমাদের কালচার হতে হবে, আমাদের এখানকার রুটেড জিনিসপত্র হতে হবে। আমরা কে ওখানে বিক্রমে কি করলো সেটা দেখে আমাকে একটা অ্যাকশন ওরকম করতে হবে, ডাজন্ট মেক সেন্স। আর তুমি যেই বিক্রমকে কপি করতে যাবে বা কেজিএফ কে কপি করতে যাবে বা একটা কেজিএফ মানে এইগুলোকে কপি করতে যাবে, কি হবে, ওটা যেহেতু অলরেডি লোকে দেখেছে, তুমি তাদের একটা ইনফিরিয়ার ভার্সন বানাবে, আর সেই ইনফিরিয়ার ভার্সনটা লোকে তখন দেখবে। ইট ইজ দ্য বিগেস্ট প্রবলেম দ্যাট উই আর ফেসিং। আমাদের মৌলিক ছবি বানাও এবং সেটা চেষ্টা করো যে সব ধরনের দর্শক যেন দেখতে পারে, সেটা বানালেই তখন কমার্শিয়াল ছবি হবে। এবং তুমি যখনই রেফারেন্স নিয়ে কাজ করতে যাবে তখনই চাপ হবে। এবং আরো একটা প্রবলেম হচ্ছে, বাংলা সিনেমার মার্কেট দিন দিন ছোট হচ্ছে। তো এখান থেকে ওই যে ওরকম একটা 15 কোটি ব্যবসা করে ফেলবে, 20 কোটি ব্যবসা করে ফেলবে, এটা হওয়াটা খুব ডিফিকাল্টি আর মানে এটা আমি ফ্যাক্ট বললাম তোমাকে। কিন্তু অন্যান্য হিন্দি বা সাউথের ছবিগুলো এসে এসে তো একটা ভালো অ্যামাউন্টের বিজনেস করে যাচ্ছে। সেটা তো করছে, তার কারণ হচ্ছে লোকে তো ওই ছবিগুলো দেখতে চাইছে, তার তো ইন্টারেস্ট আছে। এই ছবিগুলো তো দেখতে লোকের ইন্টারেস্ট নেই। বাংলা ছবি দেখার দর্শক কিন্তু নেই অ্যাকচুয়ালি, মানে দর্শক কিন্তু ইন্টারেস্ট হারিয়ে গেছে। মানে খুব মানে সব মিলিয়ে ধরে নাও হয়তো 4-5 লাখ অডিয়েন্স আছে যারা হলে গিয়ে দেখে, আর হয়তো সব মিলিয়ে ধরে নাও 20-30 লাখ 40 লাখ দর্শক হয়তো দেখে, টোটালে বলছি। তার বেশি লোক কিন্তু বাংলা ছবি দেখে না। কিন্তু আমাদের পপুলেশন কত? 12 কোটি। 12 কোটির মধ্যে যদি আমি ধরে নিলাম 1 কোটিও দেখে, তাহলেও সেটা কত পার্সেন্টেজ হচ্ছে, বুঝতে পারছো? মানে ইটস নাথিং। মানে বাংলা ছবিতে লোকের ইন্টারেস্ট নেই। প্রথম কথা, স্কেল দিতে পারছে না, কোনো ইন্টারেস্টিং গল্প দিতে পারছে না, কিছুই তো হচ্ছে না। দেখবে কেন? শয়তান তো স্কেল নেই, শয়তান ছবিটা তো কোনো স্কেল নেই। শয়তান তো একটা বাড়ির মধ্যে গল্প, পুরো ছবিটা একটাই বাড়ির মধ্যে গল্প। তো লোকে কেন দেখেছে? একটা কলকাতার মধ্যে যখন তুমি শো লেগেছিল, তুমি দেখে, আমি জানি না দেখেছো কিনা, তুমি দেখবে বুক মাই শো পুরো হলুদ, সবাই গিয়ে গিয়ে হলে দেখছে, সুপারহিট ছবি। কি করে হলো? এবার আমাদের গল্পের মধ্যে তারানাথ তান্ত্রিকের সেম একটা গল্প আছে, আমি এটা নিয়ে ভিডিও করেছিলাম। তারানাথ তান্ত্রিকের গল্পে একটা সেম টাইপের গল্প আছে, এইরকম শয়তানের মতো, যে একটা মেয়েকে একজন বশীকরণ করতে চাইছে একটা তান্ত্রিক, তারানাথ তাকে বাঁচাচ্ছে, বেতাল বলে নাম ছিল।